সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে আমি দেখাবো আপনি মোবাইলের মধ্যে কিভাবে কম্পিউটারকে ইউজ করবেন। ঠিক এখানে যেমন এই উইন্ডোজটা দেখা যাচ্ছে, ঠিক এইভাবে আপনি মোবাইল ইউজ করতে পারবেন। পুরো একদম সেম আপনার ওই ডেস্কটপের মতোই দেখতে লাগবে। দেখুন এখানে যেমন এই কম্পিউটার আছে, কম্পিউটার হার্ড ডিস্ক এটা ম্যাক্সিমাইজ করা যাবে, এখান থেকে আবার এটাকে মিনিমাইজ করা যাবে। আবার আমি এখান থেকে কম্পিউটার ওপেন করলাম, সিস্টেমের ভেতরে যেতে পারবো। সিস্টেমের ভেতরে গিয়ে আমি ইউজার ফোল্ডার ওকে করব। ঠিক যেমন আপনি কম্পিউটারের মধ্যে ইউজ করেন, ঠিক এখানেও ঠিক সেই সেমভাবে করা যাবে। তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা আজকের ভিডিওতে সেটাই জানবো। চলুন ভিডিওটা আমরা সেখান থেকেই শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে আরও মোটিভেট করবে। বন্ধুরা চলুন তাহলে সেই ভিডিওটা প্রথম থেকে সেখান থেকে শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমাদের কি করতে হবে, আমরা প্লে স্টোরে গিয়ে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা ওপেন করলাম, প্লে স্টোরে গিয়ে আমরা লিখব, সার্চ সেকশনে গিয়ে লিখব Win7। Win7 সিমু, এই যে এখানে রয়েছে Win7 সিমু, এটাকে আমরা ওকে করব। করার পরে এখানে যে এই Win7 সিমু এই যে অ্যাপসটা চলে আসবে। এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে তাই সরাসরি প্লে দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন, বার হয়ে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন আপনার ফোনে চলে এসেছে সফটওয়্যারটা। তবে সফটওয়্যারটা ওকে করলাম। এবার দেখুন সফটওয়্যারটা অন হচ্ছে, ঠিক যেমন আপনার কম্পিউটার অন হয় ঠিক ওই একইভাবে ওরকম পদ্ধতিতে অন হচ্ছে। একটু সময় নেবে, কারণ কম্পিউটার ডেস্কটপ ওপেন করতে গেলেও আমাদের কিছুক্ষণ সময় লাগে, তারপর আস্তে আস্তে সেটা ওপেন হবে। স্টার্টিং উইন্ডোজ, এবার চলে আসছি। এবার আপনারা কী করতে হবে, এখানে যেই গেস্ট রয়েছে এটাকে আমরা ওকে করব। করার পরে আমার কম্পিউটার অন হয়ে গেল। ঠিক যেমনভাবে কম্পিউটার অন হয় ঠিক তেমনভাবে কম্পিউটার অন হয়ে গেল। এবার আমরা এখানে কি করতে পারি, এখান থেকে বিভিন্ন কাজ আমরা করতে পারবো। যেমন আমি যদি মনে করি, আমি এখান থেকে গিয়ে ক্রোমে গিয়ে আমি যদি মনে করি পিকচার বলে কোনো অপশান ধরো করলাম, পিকচার, সঙ্গে সঙ্গে বিভিন্ন পিকচার চলে এলো। আমি সমস্ত কিছু যেমন ডেস্কটপ আমি কাজগুলো করতে পারি ঠিক তেমনভাবে এখানেও আমি সমস্ত কাজগুলো করতে পারবো। আমি ওকে করে বেরিয়ে কেটে দিলাম। এখান থেকে আমি যদি মনে করি আমি পেন্ট, আমার যে পেন্ট থাকে, আমরা কম্পিউটারে যে পেন্ট ছবি এঁকে থাকি সেই পেন্টের অপশানও এখানে রয়েছে। দেখুন এখানে আমি পেন্টও আঁকতে পারি, যেমন করে পেন্ট করে মোটামুটি আমি করতে পারি। কালারিং চেঞ্জ করতে পারি। মোটামুটি এখানে আমি কম্পিউটারে যেমন কাজগুলো আমি এখানে করতে পারি। তারপর আমি এখান থেকে আপনার চলে গেলাম বিভিন্ন ক্যালকুলেটর ওকে করতে, ক্যালকুলেটর অন করতে পারি এখান থেকে। তো মাউজের এখান থেকে আমি এখান থেকে মনে করলে আমি এই যে কম্পিউটার থিম যেটা আছে থিমটাও চেঞ্জ করতে পারি। থিমটা চেঞ্জ করতে গেলে আমার এখান থেকে কম্পিউটার যেমন রাইট ক্লিক মারে আমি হাত দিয়ে চেপে ধরলাম, পার্সোনালাইজ গিয়ে বড় করে নিলাম, নিয়ে এখান থেকে মনে করলাম আমি এই থিমটা ওকে করব। থিমটা ওকে করে দিলাম। দেখুন আমার থিমটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক যেমনভাবে কম্পিউটার অন করা যায় ঠিক সেম ওইভাবে আমি কম্পিউটার মতো এখানে মোবাইলটাও পুরো কম্পিউটার মতো করে নিতে পারি। তাহলে বন্ধুরা এখান থেকে আরও অনেক কিছু করা যায়, ঘড়ির টাইম সেটিং করা যায়, গুগল চালানো যায়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে যদি মনে করি আমি কম্পিউটারটাকে অফ করব, তাহলে এখান থেকে কী করবো, এখানে এই ডান দিকে যে উইন্ডোজ চিহ্ন রয়েছে এই উইন্ডোজ চিহ্নের উপরে মারলাম, ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন শ্যাট ডাউন অপশান রয়েছে। এই শ্যাট ডাউন অপশানের উপরে ক্লিক করব, করার পরে আমার কম্পিউটার শ্যাট ডাউন হয়ে যাচ্ছে, শ্যাট ডাউন হয়ে গেল। সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।